পর্যন্ত দিয়ে দিয়েছেন। হাবিব আনসারী রাদিয়াল্লাহু আনহু খাতমে নবুয়তের প্রথম শহীদ। আল্লাহ নবী তাকে বার্তা দিয়ে পাঠিয়েছিলেন মুসাইলিমা কাযযাবের কাছে। তিনি বার্তা নিয়ে দিলেন, কিন্তু মুসাইলিমা চূড়ান্ত অসভ্যতা দেখিয়ে তাকে বলল, এই হাবিব, তুই এটা স্বীকার করিস কি না যে মুহাম্মদ আল্লাহর রাসূল? বলল, হ্যাঁ আমি অবশ্যই স্বীকার করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। বলল, ভালো কথা, এটাও তো স্বীকার করিস যে আমিও আল্লাহর রাসূল? বলল, নাউযুবিল্লাহ, আমি কিছুতেই স্বীকার করি না যে তুই আল্লাহর রাসূল। ব্যাস শুরু হয়ে গেল জুলুম আর নির্যাতন। একটা একটা করে তার অঙ্গ কাটা হলো, হাত কাটা হলো, আবার জিজ্ঞাসা করা হলো, পা কাটা হলো, আবার জিজ্ঞাসা করা হলো, নাক কাটা হলো, আবার জিজ্ঞাসা করা হলো, কান কাটা হলো, আবার জিজ্ঞাসা করা হলো, জিহ্বা কাটা হলো, আবার জিজ্ঞাসা করা হলো। একটা একটা করে অঙ্গ কেটে আল্লাহর বান্দাকে শহীদ করে দেওয়া হলো। তো শেষ মুহূর্ত পর্যন্ত, জান দেওয়ার আগ পর্যন্ত এই কথাই সে বলে গেল। এমনকি যখন জিহ্বা কাটা হয়েছে, মুখ দিয়ে কথা বলতে পারছে না, তখন ইশারায় জানিয়ে গেল যে তোর মতো দাজ্জাল আর কাযযাবকে আমি কিছুতেই নবী এবং রাসূল মানতে রাজি না। যার ফলস্বরূপ তাকে শহীদ করা হলো। এই খবর আল্লাহ নবী মদিনায় আল্লাহ তাকে জানিয়ে দিলেন জিবরিল আমিনের মাধ্যমে। তিনি সাহাবীদের সামনে বয়ান করে দিলেন। এই সংবাদ যখন তার মায়ের কাছে পৌঁছলো, যার নাম কি আল্লাহ ভালো জানেন, ইতিহাসে তিনি স্বর্ণাক্ষরে লেখা আছেন উম্মে হাবিব নামে, মানে হাবিবের আম্মা নামে। তো উম্মে হাবিবের কানে যখন এই সংবাদ পৌঁছলো, সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর নামে কসম খেয়ে বললেন, আরে আল্লাহর কসম করে বলি, লিহাদাল ইয়াউমি আরদাতুহু, আজকের এই দিনের জন্যই তো আমার বাচ্চাটাকে দুধ পান করিয়েছিলাম। আমার বাচ্চাকে দুধ পান করিয়েছি কোনো বিড়াল বানানোর জন্য না, কোনো কাপুরুষ বানানোর জন্য না। তো আজকে যে খাতমে নবুয়ত হেফাজতের জন্য আমার সন্তান শহীদ হলো, এজন্যই তো ছোটবেলায় ওর দুধ আমি ওকে খাইয়েছিলাম। সুতরাং আল্লাহ তো আমার দিলের চাহিদাই পূরণ করেছে। তো সেই জামানা থেকে এই জামানা, স্বাধীন বাংলাদেশের বয়স 53 বছর হতে চললো। এখন আন্দোলন করা লাগে যে খাতমে নবুয়ত সংরক্ষণ করো, সংরক্ষণ করার জন্য আইন প্রণয়ন করো। যারা খাতমে নবুয়তের চাদর ধরে টানাহেচড়া করে ওদেরকে কাফের বলে ঘোষণা করো। আবার এখন নাকি বিতর্কও করা লাগবে। কাদিয়ানীরা দাবি করে, না না না, আমরা খাতমে নবুয়ত অস্বীকার করি না, আমরা রাসূলকে সর্বশেষ মানি না। এটা ভুল কথা, এটা সত্য না। নাউযুবিল্লাহি মিন যালিক। আরে কাদিয়ানীরা যে কাফের, তারা যে অমুসলিম, এটা প্রমাণ করার জন্য খালি খতমে নবুয়তের আকীদা লাগবে না রে ভাই, হাজার কারণ দেখানো সম্ভব। আরে একটা একটা করে ধরেন। এই কাদিয়ানী নিজেকে যে ঈসা নবী দাবি করেছে, এজন্যও তো কাফের। কাদিয়ানী নিজেকে যে আল্লাহর খলিফা মাহদী দাবি করেছে, যদিও মাহদীর কোন আলামত মেলে না ওর সাথে, এবং বিভিন্ন নসের অপব্যাখ্যা করেছে, এজন্যও তো কাফের। কাদিয়ানীদেরকে তৈরি করেছে ব্রিটিশরা। আজও পর্যন্ত ওদের হেড অফিস লন্ডনে, সেই ব্রিটেনের প্রাণ কেন্দ্রের মধ্যে। এই ব্রিটিশরা ওদেরকে তৈরি করেছে জিহাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য। কাদিয়ানী নিজে বলেছে, আমি এক আলমারি বই লিখেছি জিহাদ এই যুগে হারাম, এটা প্রমাণের জন্য। তো যেই কাদিয়ানীদেরকে তৈরি করা হয়েছে জিহাদ বিরোধী ফতোয়া দেওয়ার জন্য, এবং যে নিজে স্পষ্ট স্বীকার করেছে আমি দুনিয়াতে নবী হয়ে আসার পর থেকে জিহাদ রহিত হয়ে গিয়েছে। ইসলামের যে কোনো বিধান যদি কেউ অস্বীকার করে তাকে কাফেরই বলে। নামাজ অস্বীকার করলে যেমন কাফের, রোজা অস্বীকার করলে যেমন কাফের, হজ অস্বীকার করলে যেমন কাফের, জিহাদ আর খেলাফত অস্বীকার করলেও একই রকম কাফের। তো ও কাফের, এটা প্রমাণের জন্য দলিলের কি অভাব আছে? আর এটা তো কোনো ইখতিলাফে মাসালা না। মাযহাবি, লামাযহাবি, কওমি, আলিয়া, তাবলিগি অথবা পীর সাহেবের মুরিদ, বাঙালি, অবাঙালি, বিদেশি, আরে শিয়া সুন্নি, শিয়ারাও পর্যন্ত মানে কাদিয়ানীরা কাফের, সুন্নি রাখেন। মানে ওদের কুফরের ব্যাপারে দ্বিমত কেউ করে নাই, করার ন্যূনতম কোনো সুযোগ নাই। যেই পাকিস্তানটা গালি দেয় সবাই শত্রু রাষ্ট্র বলে, 1974 সালে সেই পাকিস্তানেও কাদিয়ানীদেরকে অমুসলিম বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। আর এই স্বাধীন সোনার বাংলাদেশে 2024 সালে এসেও আন্দোলন করা লাগছে। কাদিয়ানীদেরকে জলদি কাফের ঘোষণা করো, ধোঁকাবাজির পথ বন্ধ করো, কারণ রাষ্ট্র কখনো ধোঁকাবাজের সহযোগী হতে পারে না। আমরা এই কথা বললে, আমরা তো বলি আসলে নাই মামার চাইতে কানা মামা ভালো হিসাবে।